ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষক রাম, আশ্রিত বৎসল জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বাল্মীকি গিরিশম্ভুতা রাম সাগর গামিনী, পুনাথি ভুবনম পুণ্যা রামায়ণ মহানদী। শ্লোকসার সমাকীর্ণম সর্গকল্লোল সংকুলম, কাণ্ডগ্রাহ মহামীনম বন্দে রামায়ণার্ণবম। চরিতম রঘুনাথস্য শতকোটি প্রবিস্তরম, एको एको अक्षरं पुंसां महापातकनाशनं। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्। आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्। यः पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्राचेतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, शृण्वन् रामकथानादं को न जाति परां गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं, तत्र तत्र कृतमस्तकाञ्जलिं। बाष्पवारि परिपूर्णलोचनं, मारुतिं नमत राक्षसान्तकं। मनोजवं मारुततुल्यवेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथमुख्यं, श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणोऽस्य वामी च जनकात्मजा, पुरतो मारुति यस्य तं वन्दे रघुनन्दनं। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताया पतये नमः। रामं रामानुजं सीतां भरतं भरतानुजं, सुग्रीवं भयुषूनं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामहृदम्बोज प्रकाशं जनकात्मजां, सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिति नामिने नमाचार्य पदाय निताय कृपा पतायिने गौरकथा रामदाय नगर ग्रामतारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने
नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे हरि ओम তৎসৎ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে হচ্ছে আমাদের পঞ্চম দিবস এবং সর্বশেষ দিন। যারা গত 4টি ক্লাস শ্রবণ করেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি আলোচনা করেছি। তো আমরা আলোচনা করছি রামায়ণ অনুসারে, বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রীরামের 32টি রূপ সম্বন্ধে, এবং এই রূপের বর্ণনাগুলো এমনভাবে আছে যারা এই বর্ণনাগুলো শ্রবণ করবে তাদের পুরো বাল্মীকি রামায়ণ সম্পর্কে জানা হয়ে যাবে। হ্যাঁ, তো গতকালকে আমরা 13 নম্বর রূপ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 14 নম্বর রূপ থেকে শুরু করব। 14 নম্বর রূপ হচ্ছে প্রণব রাম। প্রণব রাম, শ্রী রাম এখন বনের মধ্য দিয়ে হাঁটছেন। আমরা গতকাল ছিলাম ভরদ্বাজ মুনির আশ্রমে। রামচন্দ্র ভরদ্বাজ মুনির আশ্রমে পৌঁছেছেন। তারপর ভরদ্বাজ মুনিকে জিজ্ঞেস করেছেন তিনি কোথায় তার কুঠির নির্মাণ করবেন বনবাসের জন্য। ভরদ্বাজ মুনি বলেছেন আপনি দয়া করে চিত্রকূট পর্বতে যান, সেখানে আপনি কুঠির নির্মাণ করে বাস করুন। তো রাম, সীতা, লক্ষ্মণ বনের পথ দিয়ে হাঁটছেন। তাদের লক্ষ্য হচ্ছে চিত্রকূট পর্বত। সেই পথে হাঁটার সময় শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণ প্রণব মন্ত্র ওমকারের আকারে হাঁটছিলেন। কিন্তু প্রণবের সাথে হাঁটার কি সম্বন্ধ? এরকম আঁকা বাঁকা হয়ে কি হাঁটা যায়? তো বৈষ্ণব আচার্যরা বলছে প্রণব বা ওমকার 3টি বর্ণ দিয়ে গঠিত। অ, উ, ম। অ অক্ষরটি পরমাত্মাকে নির্দেশ করে বা নারায়ণকে নির্দেশ করে। উ অক্ষরটি দেবী মহালক্ষ্মীকে নির্দেশ করে। আর ম অক্ষরটি জীবাত্মা বা ভক্তকে নির্দেশ করে। তো উটা মাঝখানে থাকে, অ এবং মর মাঝখানে উ আছে। তো উ অক্ষরটি কি করে, এই মহালক্ষ্মী বা তিনি জীবাত্মাকে পরমাত্মার সাথে, অর্থাৎ জীবাত্মাকে ভক্তকে ভগবানের সাথে, নারায়ণের সাথে যুক্ত করেন। তো এইভাবে রাম, সীতা এবং লক্ষ্মণ, অ, উ, ম, তিনজন মিলে হচ্ছে প্রণব মন্ত্র। এই যে দেখুন, প্রথমে রাম হাঁটছেন, অ, তার পিছনে হচ্ছে সীতা দেবী, উ, তার পিছনে হচ্ছে লক্ষ্মণ, ম। বনে হাঁটার সময় শ্রীরাম প্রথমে হাঁটছিলেন, তার পিছনে হাঁটছিলেন সীতা দেবী, সবার শেষে হাঁটছিলেন লক্ষ্মণ। এখানে রাম হচ্ছে পরমাত্মা, অ, সীতা দেবী হচ্ছে মহালক্ষ্মী, উ, আর লক্ষ্মণ হচ্ছে ভক্ত জীবাত্মা, ম। প্রথমে অ, তারপর উ, সবশেষে ম, হয়ে গেল প্রণব মন্ত্র ওম। বাল্মীকি মুনি এই রূপের বর্ণনা দিয়ে বাল্মীকি রামায়ণে বলেছেন অগ্রত প্রয় রাম মধ্যে সীতা সুমধ্যমা পৃষ্ঠতস্তু ধনুষ্পাণি লক্ষ্মণ অনুযোগামহ। অর্থাৎ অগ্রে পরমাত্মা শ্রীরাম হাঁটছিলেন, মধ্যে হাঁটছিলেন মহালক্ষ্মী সুমধ্যমা সীতা দেবী, এবং পিছনে হাঁটছিলেন ভক্ত ধনুর্ধারী লক্ষ্মণ। এভাবে অ, ম এই তিনের সমন্বয় হয়ে গেল প্রণব বা ওম। এই প্রণব আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি হচ্ছেন প্রণব মন্ত্র। প্রণব সর্ববেদেষু, কৃষ্ণ বলেছেন। তাছাড়া যজ্ঞ, দান, তপস্যায় ক্ষেত্রে এই প্রণব মন্ত্রের প্রচুর ব্যবহার দেখা যায়। যখন আমরা ওম নমো রামায়, ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, যত মন্ত্র আমরা জপ করি সব সব মন্ত্রের আগে ওম শব্দটা বলতে হয়। তা না হলে মন্ত্রটা সিদ্ধ হওয়া যায় না, মন্ত্র সিদ্ধি লাভ করা যায় না। সেজন্য যখন আমরা ওম মন্ত্রটা জপ করি তখন ভগবানের সাথে সম্বন্ধ জ্ঞান আমাদের লাভ হয়। রাম আমাদের উদ্ধার করেন, সীতা দেবী আমাদের ভগবানের কাছে সাথে সংযুক্ত করেন। আর আমরা হচ্ছি লক্ষ্মণের স্থানে, সবার পিছনে আমরা হচ্ছি জীবাত্মা।
তাই দিব্য জ্ঞান এবং ভগবানের কৃপা লাভের জন্য ভগবান শ্রীরামের সে বিশেষ রূপে ধ্যান করে আমরা উচ্চারণ করব, ওম প্রণব রামায় নমঃ, ওম প্রণব রামায় নমঃ, ওম প্রণব রামায় নমঃ। 15 নম্বর রূপ, ভগবান শ্রীরামের 15 নম্বর রূপ হচ্ছে কারুণ্য রাম। তো কারুণ্য রামের এই যে বর্ণনাটা, এটা বাল্মীকি রামায়ণে সুন্দরকাণ্ডে আছে। কিন্তু এটা যদিও সুন্দরকাণ্ডে আছে, এটা হচ্ছে অরণ্যকাণ্ডের একটি ঘটনা। হুম। যখন সীতারাম লক্ষ্মণ চিত্রকূট পর্বতে ছিলেন, সেই সময় একদিন ভগবান রামচন্দ্র সীতা দেবীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সীতা দেবী বসেছিলেন এবং তিনি একটি ঘাসের বিছানা বিছিয়ে দিয়েছিলেন, যেখানে শ্রীরাম ঘুমাচ্ছিলেন। সেই সময় একটা কাকাসুর সীতা দেবীকে আক্রমণ করে। এই কাকাসুরটা কে ছিল? কাকাসুর ছিল আসলে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত। জয়ন্ত যখন মন্দাকিনী নদীর তীরে, চিত্রকূট পর্বতের পাশে একটা নদী ছিল মন্দাকিনী নদী, গঙ্গা দেবী নদী, এটার ওখানে নাম ছিল মন্দাকিনী। সে নদীর তীরে চিত্রকূট পর্বতে এসে যখন জয়ন্ত সীতা দেবীকে দেখতে পেল, সে সীতা দেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। সে তখন কাকের রূপ ধারণ করে সীতামাতার নিকটে এসে সীতামাতার বুকে এবং পায়ে ঠোকর মারতে লাগলো। সীতা দেবী প্রথমে বুঝতে পারেননি এটা যে অসুর। তিনি মনে করেছিলেন একটা কাক। তো তিনি সেটাকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু কাকটা যাচ্ছিল না, বারবার এসে ঠোকর মারছিল। তো এক পর্যায়ে কি হয়, ওই কাকের ঠোকরের ফলে সীতা দেবীর বুক থেকে রক্তধারা প্রবাহিত হতে শুরু করে। আর কয়েক ফোঁটা রক্ত ভগবান রামের মুখে পড়ে। তখন ভগবান রামের ঘুম ভেঙে যায়, এবং তিনি যখন দেখেন যে সীতা দেবী তার প্রিয়া অত্যন্ত যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তখন তিনি অত্যন্ত রেগে যান। তিনি সীতা দেবীর যন্ত্রণা সহ্য করতে পারলেন না এবং অন্যদিকে সেই কাকাসুরকে দেখতে পেলেন। তখন শ্রীরাম কি করলেন, তিনি সেই কাকাসুরকে দণ্ড দেওয়ার জন্য একগুচ্ছ কুশঘাস তুলে নিয়ে ব্রহ্মাস্ত্র মন্ত্র উচ্চারণ করলেন, এবং তারপর সেই ব্রহ্মাস্ত্র কাকাসুরের দিকে নিক্ষেপ করলেন। কাকাসুর ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য উড়তে উড়তে বহু স্থানে গেল। প্রথমে সে তো বাবার কাছে গেল, তার বাবা হচ্ছে ইন্দ্র। কিন্তু ইন্দ্র বলল, আমার পক্ষে তোমাকে বাঁচানো সম্ভব নয়, রামের ব্রহ্মাস্ত্র এত শক্তিশালী, আমার পক্ষে তোমাকে বাঁচানো সম্ভব নয়। তারপর সে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাও একই কথা বলল। শিবের কাছে গেল, শিব একই কথা বলল। বিভিন্ন দেবতা মুনি ঋষির কাছে গেল, কেউ তাকে আশ্রয় দিল না। কাকাসুর যখন দৌড়াতো, রামের ব্রহ্মাস্ত্র তাকে দাওয়া করত, এবং যখন সে পিছনে দাঁড়িয়ে যেত এবং পিছনে তাকাতো, ব্রহ্মাস্ত্র দাঁড়িয়ে যেত। তো এক পর্যায়ে কাকাসুর নারদ মুনির শরণাপন্ন হলেন, এবং নারদ মুনিকে বললেন যে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। তখন নারদ মুনি বললেন, আরে গাধা, রামের ব্রহ্মাস্ত্র থেকে তোমাকে এই জগতে কেউ বাঁচাতে পারবে না। তুমি যদি রামের ব্রহ্মাস্ত্র থেকে সত্যিই বাঁচতে চাও, তাহলে তুমি চিত্রকূট পর্বতে গিয়ে রামের শরণাগত হও, রামের চরণে প্রপত্তি করো, তাহলেই তুমি বাঁচতে পারবে, আদারওয়াইজ তোমার পক্ষে বাঁচা সম্ভব নয়। তখন কাকাসুর আর কোনো উপায় না দেখে চিত্রকূট পর্বতে এসেছিলেন, এবং শ্রী রামের চরণে পতিত হলেন। কিন্তু কাকাসুর জানতো না কিভাবে প্রণাম করতে হয়, ওটাও জানতো না। সে যখন ভূমিতে পড়েছিল, তার পিঠ ছিল ভূমির দিকে আর পা গুলো ছিল রামের দিকে, মানে পা গুলো রামের দিকে, মাথাটা উল্টো দিকে। তো সেটা ছিল অত্যন্ত অসম্মানজনক। ভগবানের দিকে পা 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 দিয়ে
শুয়ে থাকা, এটা তো অসম্মানজনক না? তো কাকাসুরের এই করুণ অবস্থা দেখে করুণাময়ী মাতা সীতা তাকে ধরে উল্টো করে দিলেন, যার ফলে কাকাসুরের মাথাটা রামের চরণের দিকে থাকলো আর পা থাকলো পিছনের দিকে। যে কাকাসুর সীতা দেবীর বুকে আঘাত করেছিল, সেই কাকাসুরকে রক্ষা করার জন্য সীতা দেবী রামের কাছে প্রার্থনা করলেন। তিনি রামকে ইশারা করলেন যে একে ক্ষমা করে দিন। তাই সীতা দেবী যেহেতু প্রার্থনা করেছেন, তাই রামচন্দ্র কাকাসুরের জীবন রক্ষা করলেন। এ হচ্ছে সীতা, রাম সীতা এবং কাকাসুর। কিন্তু রাম যেহেতু ইতিমধ্যেই একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, রামের তীর তো কখনো বৃথা যেতে পারে না। তাই রাম এই কাকাসুরকে জিজ্ঞেস করলেন, হে কাকাসুর, তুমিই বলো এই যে ব্রহ্মাস্ত্রটা এখন আমি কোথায় নিক্ষেপ করব, এর লক্ষ্য কি হবে? তখন কাকাসুর বলল, হে প্রভু, আমার যত নষ্টের মূল হচ্ছে আমার চোখ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার একটা চোখ আমি এই ব্রহ্মাস্ত্র দিয়ে কানা করে দেব। তা আপনি দয়া করে এই ব্রহ্মাস্ত্রটা দিয়ে আমার বাম চোখটা কানা করে দিন। তারপর ভগবান শ্রী রাম তার ব্রহ্মাস্ত্র দিয়ে কাকাসুরের এক চোখ কানা করে দিলেন। আর তখন থেকে বলা হয় যে কাকেরা এক চোখে দেখে। কাকেদের একটা চোখ কানা থাকে, এক চোখে দেখে। দেখবেন আপনি কাকেরা যখন তাকায়, টেরা চোখে তাকায়, তারা কেবল এক চোখেই দেখে। যেহেতু ভগবান শ্রীরাম করুণা করে কাকাসুরের প্রাণ রক্ষা করলেন, তিনি মারাত্মক অপরাধ করেছেন কাকাসুর, কিন্তু তারপরেও ভগবান রাম করুণা করে কাকাসুরের প্রাণ রক্ষা করলেন। তাই এই এই রূপের নাম হচ্ছে কারুণ্য রাম। তা আচার্যরা বলছেন, কাকাসুর এমন বেশি অপরাধ করেছিলেন যে এরকম অপরাধ রাবণও করেনি। রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন, বন্দি করেছিলেন, কিন্তু সীতা দেবীকে কখনো অসৎ উদ্দেশ্য নিয়ে ভোগের জন্য আক্রমণ করেননি। কিন্তু কাকাসুর সেটা করেছিল। তাই কাকাসুর ছিল রাবণের থেকেও বড় অপরাধী। কিন্তু তারপরও কাকাসুর বেঁচে গেল আর রাবণ মারা গেল। এর কারণটা কি? কারণ হচ্ছে কাকাসুর নারদ মুনির শরণাগত হয়েছিল। নারদ মুনি তাকে রামের শরণ গ্রহণ করতে বলেছিল, সেই নারদ মুনির নির্দেশ পালন করেছিল, রামের শরণাগত হয়েছিল। আর সীতা মাতা তার জন্য রামের কাছে আকুতি জানিয়েছিলেন। সীতা যখন রামের সাথে থাকেন তখন রাম অনেক বেশি করুণাময় থাকেন। তাই তিনি হচ্ছেন কারুণ্য রাম। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যত বড়ই পাপী অদম অপরাধী হই না কেন, আমরা যদি গুরু এবং বৈষ্ণবের শরণাগত থাকি, তাদের কথা মেনে চলি, দিব্য প্রকৃতি সীতা দেবীর আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা যতই অপরাধী হই না কেন ভগবান রামের কৃপা আমরা অবশ্যই পাবো। আমরা আমাদের জীবনে বহু বহু পাপ করেছি, অপরাধ করেছি। তাই আসুন আমরা নারদ মুনির মতো গুরুজনদের নির্দেশ অনুসারে সীতা মাতার অনুগত হয়ে শ্রীরামের শরণাগত হই। তাহলে রাম অবশ্যই আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের করুণা বাড়িতে সিক্ত করবেন। এই কারুণ্য রামের অপার করুণা লাভের জন্য আসুন আমরা উচ্চারণ করি, ওম কারুণ্য রামায় নমঃ। ওম কারুণ্য রামায় নমঃ। ওম কারুণ্য রামায় নমঃ। এখন আমরা 16 নম্বর রূপ সম্পর্কে আলোচনা করব। 16 নম্বর রূপ হচ্ছে পাদুকারাম। খুব সুন্দর আলোচনা। এত সুন্দর আলোচনা আপনার মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর আলোচনা। পাদুকারাম। তেদিকে ভগবান রাম চিত্রকূট পর্বতে বাস করছেন সীতা এবং লক্ষ্মণকে নিয়ে। আর ওদিকে কি হয়েছে, ভরত তার মামা বাড়ি থেকে অযোধ্যায় ফিরে এসেছেন। তিনি সবকিছু জানতে পেরেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে রামকে তিনি পুনরায় অযোধ্যাতে ফিরিয়ে আনবেন এবং রামকেই রাজা করবেন। তিনি কি করেছেন, তার 3 জন মা, বশিষ্ঠ আদি যত গুরুজন ছিলেন সবাইকে নিয়ে, ঋষি মুনিদেরকে নিয়ে, সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে, সৈন্য সামন্ত অভিষেকের সামগ্রী সহ চিত্রকূট পর্বতে গিয়েছিলেন। তিনি চিত্রকূট পর্বতে রামের কুটিরটি শনাক্ত করেছিলেন এবং রামের চরণে ভূপাতিত হয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করেছিলেন। ভরত বললেন, প্রিয় ভ্রাতা, আপনি দয়া করে অযোধ্যায় ফিরে আসুন, আমরা রাম রাজ্যে বাস করতে চাই।
রাম বললেন, না ভরত, আমাদের পিতার নির্দেশ পালন করতে হবে। আমাদের পিতা আমাকে বনে বাস করতে বলেছেন, তোমাকে রাজ্য দিয়েছেন, তাই তুমি রাজ্য শাসন করো। ভরত বললেন, এটা কিভাবে সম্ভব? এই কইকেয়ী একটা মহাপাপ করেছে, আমি তার কথাকে গ্রহণ করতে পারবো না। দয়া করে আপনি রাজ্য গ্রহণ করুন। রাম বললেন, না, মা কইকেয়ী সবকিছুই নিয়মের মধ্যে করেছেন, এতে তার কোনো দোষ নেই। আমাদের পিতা কৈকেয়ী মাতাকে দুইটি বর দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন এবং তার ভিত্তিতেই তো তিনি বর চেয়েছেন। তাই দয়া করে তুমি ফিরে যাও এবং রাজ্য শাসন করো। কিন্তু ভরত বলে, না প্রভু, আমাদের ইক্ষ্বাকু বংশের ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যে জ্যেষ্ঠ পুত্র জীবিত থাকতে কনিষ্ঠ কেউ রাজা হয়েছে, এরকম কোনো ইতিহাস নেই। তা আপনি হচ্ছেন জ্যেষ্ঠ, তাই আপনিই রাজ্য শাসন করুন। রাম বললেন, জ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক রাজ্য শাসনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পিতার বচনের মর্যাদা রক্ষা করা। তাই তুমিই রাজ্য শাসন করো, কেননা এটা তোমারই রাজ্য। ভরত বলছে, চিন্তা করে দেখুন, ভাইয়ে ভাইয়ে কি কথা চলছে এই জগতে। কি হয়? হ্যাঁ, বাবা যখন মারা যায়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়। এই বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই 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 এই- এটার এই ব্যাংক ব্যালেন্স গুলো আমার। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কে কোনটা দখল করবে। আর এখানে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে কি নিয়ে? রাজ্য নিয়ে, যে আমি রাজা হব না, তুমি রাজা হও। ও বলছে তুমি রাজা হও, আমি রাজা হব না। কি অদ্ভুত ব্যাপার! এরকম ভাই, এরকম ভ্রাতৃত্ব বর্তমানে দেখা যায়? এরকম ভ্রাতৃত্ব নেই এখন। তা রামায়ণ কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছে, ভ্রাতৃত্বের শিক্ষা। তো ভরত বলেন, এটা যদি আমার রাজ্য হয় তাহলে আমি আমি তো আমার রাজ্য যে কোনো কাউকে দান করতে পারি। তো হে প্রভু, আমি এখন আমার রাজ্য আপনাকে দান করলাম, আপনি দয়া করে এই দানটা গ্রহণ করুন। রাম বললেন, ঠিক আছে, তুমি দান করেছো, তুমি দান করতে পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু তোমার রাজ্য গ্রহণ করার অধিকার আমার নেই। কেননা আমি এখন বনবাস ব্রত, আমি একটা ব্রত করে শুরু করেছি, আমার ব্রতের নাম হচ্ছে বনবাস ব্রত। যতদিন আমার 14 বছরের বনবাস শেষ না হচ্ছে ততদিন তুমি দিলেও আমি তোমার রাজ্য গ্রহণ করতে পারবো না। তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি 14 বছর পরে, যখন আমার ব্রত শেষ হবে, তখন আমি রাজ্য গ্রহণ করব। তখন ভরত বলল, হে প্রভু, আমি আপনার হয়ে এই 14 বছর ব্রত পালন করব, বনবাসে থাকব, তার পরিবর্তে আপনি দয়া করে রাজ্য গ্রহণ করুন। রাম বললেন, না, এটা তো অন্যায় হবে। আমি যদি বনবাস করতে অসমর্থ হতাম, এমন যদি হতো যে আমার ক্ষমতা নেই বনবাস করার, তাহলে তুমি আমার পক্ষ থেকে বনবাস করতে পারতে। কিন্তু এখন তো আমার ক্ষমতা আছে, তাই এটা প্রযোজ্য নয়। বনবাস করার মতো শক্তি সামর্থ্য সবই আমার আছে, তাই আমি এই কার্য করার জন্য কোনো সহায়তাকারী নিয়োগ করতে পারবো না। আর আমি যদি এটা করি, আমি যদি আমার পরিবর্তে তোমাকে বনবাসে পাঠাই, তাহলে একটা ভুল দৃষ্টান্ত স্থাপন হবে। মানুষ বলবে, দেখো, ও, আমি যদি সন্ধ্যা বন্দনা পূজা করতে না পারি, আমার পরিবর্তে আমি অন্য কাউকে সেই কাজটা করার জন্য নিয়োগ করতে পারি। মানুষ আমার উদাহরণ দিয়ে এভাবে বিপথে চালিত হবে, অন্য কাউকে দিয়ে সন্ধ্যা বন্দনা করিয়ে নেবে। কিন্তু শাস্ত্রে বলা আছে, নিজের সাধন বোঝা নিজেকেই করতে হবে। কেউ যদি বলে যে আমার 16 মালা আমি করব না, আমার পরিবর্তে তুমি করে দাও 16 মালা, এরকম কি হয় নাকি? ওরকম তো হয় না। নিজেরটা নিজে থেকেই নিজেকেই করতে হবে। তো সেজন্য রাম বললেন, এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে আমি চাই না, তাই তুমি রাজ্য পালন করো, আমি বনবাসে থাকি, 14 বছর পরে আমি ফিরে আসব। ভরত বললেন, হে প্রভু, আমি আপনার সিংহাসনে বসতে পারবো না, তাই এই 14 বছরের জন্য আপনি দয়া করে আপনার চরণ পাদুকা আমায় প্রদান করুন। তখন শ্রীরাম তাকে তার পাদুকা প্রদান করলেন। ভরত সেই পাদুকা নিজের মস্তকের উপরে ধারণ করলেন, সবাইকে নিয়ে 3বার চিত্রকূট পর্বত প্রদক্ষিণ করলেন। তারপর তিনি সেই পাদুকা মাথায় বহন করে নন্দীগ্রামে গেলেন। অযোধ্যার বাইরে নন্দীগ্রাম, অযোধ্যার অন্তর্ভুক্ত, কিন্তু অযোধ্যা থেকে একটু বাইরে। ভরত অযোধ্যায় প্রবেশ করেননি, তিনি অযোধ্যার উপকণ্ঠে নন্দীগ্রামে অবস্থান করছিলেন। রামকে বাদ দিয়ে ভরত অযোধ্যায় প্রবেশ করতে চাননি।
তাই তিনি নন্দীগ্রামে সেই পাদুকাকে রাজা হিসেবে অভিষেক করলেন। রাজ্যাভিষেক, পাদুকার রাজ্যাভিষেক করলেন, পাদুকা পট্টাভিষেকম। শ্রী রামের পাদুকা হলো রাজা, আর তার সেবক হিসেবে ভরত ছিলেন তত্ত্বাবধানকারী, আর পাদুকা দেবী অযোধ্যা রাজ্য পালন করেছিলেন। ভরত রামকে চেয়েছিলেন, কিন্তু রাম যখন ভরতকে পাদুকা দিলেন তখন ভরত পাদুকা গ্রহণ করেই সন্তুষ্ট হলেন। কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে কেন? কেনর উত্তর দিতে গিয়ে স্বামী বেদান্ত দেশিক তিনি 1008টা শ্লোক লিখেছেন। তার শ্লোকের নাম হচ্ছে পাদুকা সহস্রম। 1008টা শ্লোক এই রামের পাদুকার উপরে, পাদুকার মাহাত্ম্য কি, পাদুকার উপরে তিনি লিখেছেন 1008টা শ্লোক, পাদুকা সহস্রম। তো সেখানে তিনি লিখছেন আসলে রামের পাদুকা রামের থেকেও মহান। আমরা কারো কাছে 100 টাকা চাইতে গেলাম, কিন্তু আমরা যদি তার কাছে 500 টাকা পেয়ে যাই, আমি চাইতে গেলাম 100 টাকা, পেয়ে গেলাম 500 টাকা, তাহলে আমরা অবশ্যই সন্তুষ্ট হব, তাই না? তো ভরত রামকে চাইতে গেলেন, কিন্তু তিনি এমন কিছু পেলেন যা রামের থেকেও মহান, আরো বেশি মহান। সেটা কি? সেটা ছিল রামের পাদুকা। তো স্বামী বেদান্ত দেশিক তার পাদুকা সহস্রমে একটু উদাহরণ দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন কেন পাদুকা রামের থেকেও মহান। তিনি উদাহরণ দিয়ে কি বলছেন, এক ব্যক্তি কিছু ঋণ নেওয়ার জন্য একটা ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য গিয়েছিলেন। মনে করুন তার $5 মিলিয়ন ঋণ দরকার। তো ব্যাংকের লোকেরা তাকে বলল যে আপনাকে যে আমরা 5 মিলিয়ন ডলার দিব, তার গ্যারান্টি বা জামিনদার কে হবে? কারণ আপনি যদি কোনো কারণে সুদ সহ এই $5 মিলিয়ন ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে আমরা কিভাবে এই টাকাগুলো উদ্ধার করব? যদি আপনার পক্ষে এমন কেউ গ্যারান্টি দেয় বা জামিনদার হয়, যার অনেক টাকা আছে, যার 5 মিলিয়ন মানে তার 10 মিলিয়ন টাকা মিনিমাম থাকতে হবে, এরকম একজন ব্যক্তি যদি আপনার পক্ষে জামিন দেয় বা গ্যারান্টি দেয়, তাহলেই আমরা তার স্বাক্ষর দিলে তাহলে আমরা আপনাকে $5 মিলিয়ন দিব। তো একজন জামিনদার দরকার হয়। তো যে জামিনদার, তার যদি ওই $5 মিলিয়ন না থাকে, হ্যাঁ, তাহলে তিনি জামিনদার হতে পারবেন না, তাকে আরো বেশি টাকার অধিকারী হতে হবে। তো এখানে রাম ভরতকে বলছেন যে তিনি 14 বছর পর ফিরে আসবেন, আর ফিরে আসার পরে তিনি যে ফিরে আসবেন সেটার গ্যারান্টি হিসেবে তিনি কি দিয়েছেন? পাদুকা দিয়েছেন, পাদুকা দেবী। তো পাদুকা দেবী রামের হয়ে গ্যারান্টি দিচ্ছেন যে রাম অবশ্যই 14 বছর পরে ফিরে আসবেন হে ভরত। তাই যেহেতু পাদুকা রামের হয়ে গ্যারান্টি দিচ্ছেন, তাই পাদুকা রামের থেকেও মহান। কারণ রাম রাম স্বয়ং আসেননি, পাদুকা দিয়েছেন গ্যারান্টি হিসেবে। তো জামিনদার, যেহেতু জামিনদারের কাছে বেশি টাকা থাকে যে লোন নিচ্ছে তার থেকে, সেরকম রামের থেকেও আরো মহান হচ্ছে রামের পাদুকা, কারণ রামের পাদুকা জামিনদার হিসেবে কাজ করছে। তো এটা কেবল কাব্যিক অলংকার মাত্র নয়, আমরা সবাই রামরাজ্যের মহানতার কথা বলি, কিন্তু পাদুকা রাজ্য, ভরতের যে পাদুকা রাজ্য, সেটা আরো বেশি মহান ছিল। কেননা পাদুকা রাজ্যের সময় এই 14 বছরে অযোধ্যার বিত্ত বৈভব 10 গুণ বেড়ে গিয়েছিল। এমনকি রামরাজ্যের সময় আমরা শুনতে পাই লবণাসুর নামক একটা অসুর যুদ্ধ করতে এসেছিল। এগুলো হচ্ছে কিছু ছোটখাটো ব্যাপার, কিন্তু এমন নয় যে রামরাজ্য ভালো নয়। রামরাজ্য ভালো, কিন্তু পাদুকা রাজ্য আরো ভালো, আরো উত্তম। কেননা পাদুকা রাজ্যের সময়ে কোনো অসুরের সাথে অযোধ্যাকে যুদ্ধ করতে হয়নি। তো এখানে দেখুন ভরত পাদুকা পুজো করছে সীতারামের চিন্তা করে। তো স্বামী বেদান্ত দেশিক আরেকটা উপমা দিচ্ছেন, আরেকটা গল্প উপমা দিয়ে বুঝাচ্ছেন কেন পাদুকা এত শ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি বলছেন একটা বনে একটা সিংহ ছিল, সিংহের স্ত্রী ছিল, আর সিংহের একটা বাচ্চা শাবক ছিল। সিংহ, সিংহী এবং একটা বাচ্চা, সিংহের বাচ্চা, তারা একটা গুহার মধ্যে বাস করছিল। হঠাৎ করে কি হলো, একটা বন্য হাতি সে গুহার বাইরে এসে সিংহকে যুদ্ধের জন্য আহ্বান করলো।
সিংহ তখন হাতির সাথে যুদ্ধ করার জন্য বাইরে এগিয়ে গেল। স্ত্রী সিংহটি পুরুষ সিংহ মানে তার স্বামীর সাথে 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 গুহার মুখ পর্যন্ত এগিয়ে গেল। কিন্তু যখন গুহার মুখে গেল, তখন সিংহের মনে পড়লো, "ও, আমার তো বাচ্চা আছে, সে তো একা আছে, সে হয়তো ভয় পাচ্ছে, তাকে সুরক্ষা দিতে হবে।" তাই স্ত্রী সিংহটি গুহার প্রবেশ দ্বার থেকে ফিরে এসে তার শাবককে আলিঙ্গন করলো, স্বস্তি দিল। আর পুরুষ সিংহটা হাতির সাথে যুদ্ধ করার জন্য চলে চলে গেল। এর পরে কিছুদিন পরে কয়েকদিন পরে পুরুষ সিংহটা হাতিকে হত্যা করে পুনরায় ওই গুহার মধ্যে ফিরে এলো এবং পুত্রের সাথে মিলিত হলো। এই যে সিংহের উদাহরণটা তিনি দিয়েছেন, এটার কারণ তিনি ব্যাখ্যা করছেন। এখানে বলা হচ্ছে সিংহ হচ্ছে রামচন্দ্র, পুরুষ সিংহটা হচ্ছে রামচন্দ্র, গুহাটা হচ্ছে অযোধ্যা, আর হাতি হচ্ছে রাবণ। আর বাচ্চাটা হচ্ছে ভরত। হ্যাঁ। আর পাদুকা দেবী হচ্ছে স্ত্রী সিংহ, স্ত্রী সিংহ হচ্ছে পাদুকা দেবী। আর সেই গুহার প্রবেশ পথ কোনটা? প্রবেশ পথ হচ্ছে চিত্রকূট পর্বত। তো এখানে স্ত্রী সিংহ যেমন প্রবেশ পথ থেকে ফিরে এসে শাবককে সুরক্ষা দিল, তেমনি পাদুকা দেবী চিত্রকূট থেকে ফিরে এসে ভরতকে সুরক্ষা দিলেন। এমন নয় যে ভরত পাদুকাকে সুরক্ষা দিচ্ছেন, সেরকম নয়, পাদুকা ভরতকে সুরক্ষা দিচ্ছে। তারপর রাম রাবণ রূপী হাতিকে হত্যা করে পুনরায় অযোধ্যায় ফিরে এলেন এবং পাদুকা দেবী স্ত্রী সিংহ এবং শাবক ভরতের সাথে মিলিত হলেন। এটাই হচ্ছে পাদুকা পট্টাভিষেকমের সারাংশ বেদান্ত দেশিকের মতে। তো যে রাম ভরতকে এই পাদুকা দিয়েছেন তিনি হচ্ছেন 16তম রাম, পাদুকা রাম। স্বামী বেদান্ত দেশিক লিখেছেন যে সবার মস্তকে একটি রেখা থাকে যাকে বলা হয় ভাগ্য রেখা। অনেক সময় এই ভাগ্য রেখা পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যদি রামের পাদুকাকে আরাধনা করি, তাই পাদুকা দেবীর কৃপায় আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাই আমরা এই পাদুকা দেবীর কাছে প্রার্থনা করব, ওম পাদুকা রামায় নমঃ, ওম পাদুকা রামায় নমঃ, ওম পাদুকা রামায় নমঃ। এখন আমরা পরবর্তী রূপে যাচ্ছি, ধীরদন্যী রাম। ধীরদন্যী রাম, এটার আরেকটা নাম আছে বলবীর রাম। বলবীর রাম যিনি অত্যন্ত শক্তিশালী, বলশালী। ধীরদন্যী যিনি খুব শক্তি সহকারে ধনুক ধারণ করেন, ধীরভাবে ধনুক ধারণ করে আছেন, তার নাম হচ্ছে ধীরদন্যী রাম। কেন তিনি ধনুক ধরে আছেন? তার ভক্তদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কেন রাম সর্বদা তার হাতে ধনুক বহন করেন? তিনি তো এটা নিচেও রেখে দিতে পারেন। এর কারণ হচ্ছে রামচন্দ্র তার ভক্তকে রক্ষা করার ক্ষেত্রে এক মুহূর্ত দেরি করতে চান না। তিনি যদি ধনুক নিচে রেখে দেন, তাহলে সেটা তুলে সেটাতে স্বর যোজনা করতে কিছু সময় লাগবে, ততক্ষণ তার ভক্তের ক্ষতি হয়ে যেতে পারে। তাই তিনি ভক্তকে রক্ষা করার জন্য তীর ধনুক নিয়ে সর্বদাই প্রস্তুত। তাই তাকে বলা আছে ধীরদন্যী রাম। ইতিপূর্বে আমরা শুনেছি রাম ভরতকে তার পাদুকা দিয়েছেন, ভরত সেটা নন্দীগ্রামে গিয়ে অভিষিক্ত করেছেন। তিনি নন্দীগ্রামে রামের প্রত্যাবর্তনের জন্য 14 বছর ধরে অপেক্ষা করছেন। আর এদিকে কি হয়েছে, চিত্রকূট পর্বতে রাম চিন্তা করছেন, আমি যদি এখন চিত্রকূট পর্বতে থাকি, অযোধ্যাবাসীরা তো সব তো জেনে গেছে আমি কোথায় আছি, ওরা তো কিছুদিন পর পর মানুষ এসে সবাই ডিস্টার্ব করবে। সুতরাং আমার চিত্রকূটে থাকার উচিত হবে না, আমি দণ্ডকারণ্যে চলে যাব। প্রতিমধ্যে তারা বহু ঋষি মুনির আশ্রমে গিয়েছিলেন, শরবঙ্গ ঋষি, সুতীক্ষ্ণ ঋষি, অগস্ত্য মুনি, সুদর্শন, ধর্মবৃত, বিভিন্ন ঋষি মুনিদের আশ্রমে তারা গিয়েছেন, হরিকথা শ্রবণ করেছেন, সাধুসঙ্গ করেছেন। সেই সময় দণ্ডকারণ্যবাসী বহু মুনি ঋষি রামের শরণাগত হয়ে তার কাছে সুরক্ষা প্রার্থনা করেন। তো দণ্ডকারণ্যে খর, দূষণ, ত্রিশিরা সহ 14,000 রাক্ষস বাস করত এবং তারা মুনি ঋষিদের নির্বিচারে হত্যা করত বা খেয়ে ফেলতো। তারা যজ্ঞ পণ্ড করে দিত এবং তপস্যায় বিঘ্ন উৎপাদন করত। মুনি ঋষিদের অবর্ণনীয়
ক্লেশ প্রদান করত। তাই তারা রামকে আকুতি জানালেন এই সমস্ত রাক্ষসদের বধ করে তাদের শান্তিতে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য। তো শ্রীরাম তখন সেই ঋষিদের কথা দিয়েছিলেন যে, হে মহাত্মাগণ, এতদিন আমি ভেবেছিলাম পিতার নির্দেশ পালন করার জন্যই আমি বনে এসেছি, কিন্তু এখন আপনাদের সাথে মিলিত হয়ে আমি বুঝতে পারলাম যে আমার বনবাসের একটা মহত্তর উদ্দেশ্য রয়েছে। পিতার বচন রক্ষা করা যেমন ধর্ম, তেমনি ঋষিদের প্রার্থনা স্বীকার করাও হচ্ছে ধর্ম। তাই আমি আপনাদের বচন দিচ্ছি যে আমি এই সমস্ত 14,000 রাক্ষসকে অবশ্যই বধ করব। রাম রাম তো রঘুবংশী না, প্রাণ যায় পর বচন না যায়। রঘুবংশী মানে কি, তিনি যখন কোনো কথা দেবেন সেটা প্রাণ চলে গেলেও তিনি সেই কথাটা পালন করবেন। এটা হচ্ছে রঘুবংশী রাজাদের বৈশিষ্ট্য। তাই রাম যখন সে কথা দিলেন, সমস্ত মুনি ঋষিরা হরি বল হরি বল হরি বল জয়ধ্বনি দিলেন, সাধু সাধু বললেন। এবং তারা মনে করলেন যে এই রাক্ষসগুলো অলরেডি মারা গেছে, কারণ রাম বলেছে। রামের সেই প্রতিজ্ঞা শুনে ঋষিরা আশ্বস্ত হলেন এবং তাদের নিজ নিজ আবাসে ফিরে গেলেন। তখন সীতা দেবী, মাতা সীতা দেবী রামের একটা পরীক্ষা করতে চাইলেন, রামের একটা পরীক্ষা নিতে চাইলেন। আসলে রাম এই ঋষিদেরকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর কিনা সেটা টেস্ট করতে চাইলেন। সীতা দেবী বললেন, হে স্বামী, কেন আপনি সর্বদা হাতে তীর ধনুক বহন করছেন? এটা তো ভালো নয়। অস্ত্র হাতে থাকলে নিরীহ মানুষেরও চোখ যায় পশু পক্ষীর দিকে। তাই সীতা দেবী এক ঋষির কাহিনী বললেন। তিনি বললেন যে এরকম একটা ঋষি ছিল। সীতা দেবী বললেন, একদা একটা বনের মধ্যে একজন ঋষি, তিনি তপস্যা করছিলেন। তো খুব ভালোভাবে যাচ্ছিল দিন, সুন্দর তপস্যা করছেন। তো তার এত তপস্যা, ইন্দ্র ভয় পেয়ে গেলেন। ইন্দ্র চিন্তা করলেন, এই যদি এত তপস্যা করছো, যদি আমার পোস্টটা দখল করে নেয় তাহলে কি হবে। কারণ ইন্দ্র তখন ভয় পেয়ে ইন্দ্র কি করলো, ইন্দ্র একটা মানে ক্ষত্রিয়ের ছদ্মবেশ ধরে হাতে একটা তলোয়ার নিয়ে সেই ঋষির কাছে এলো। সে ঋষিকে বললো, হে ঋষিবর, আমি একজন ক্ষত্রিয়, এই তলোয়ারটা আপনার কাছে একটু কয়েক মিনিট রাখেন। আমার খুব মানে প্রকৃতির ডাক এসেছে, আমি মলমূত্র ত্যাগ করে কিছু সময় পরে আসবো। আপনি আপাতত রাখেন, আপনার কাছ থেকে 10 মিনিট পরে এসে আমি নিয়ে যাব। এরকম করে তিনি সেই ঋষিকে একটা তলোয়ার দিয়েছেন। ঋষি সেই তলোয়ারটা তার ঘরের যে বাইরে যে উঠোন থাকে, মানে ওটা কি বলে, ঘরের প্রাঙ্গণে তিনি রেখেছেন। এখন ইন্দ্র চলে গেছেন, 10 মিনিট পার হয়ে গেছে আসে না। একদিন পার হয়ে গেছে আসে না, 2 দিন পার হয়ে গেছে আসে না, 3 দিন আসে না, এক সপ্তাহ চলে গেছে আসে না, 1 মাস চলে গেছে, সেই ক্ষত্রিয় সেই ব্যক্তি আর ফিরে আসে না। তো ঋষি চিন্তা করছেন, আরে বাবা, এ তো মহা সমস্যা হলো। আমি একজন ঋষির এই তলোয়ার একটা পড়ে আছে এখানে, এটা তো খুব বিশ্রী দেখায়। তখন ঋষি চিন্তা করছেন কি করা যাবে, আমাকে তো গর্ত পরিষ্কার পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে না? আর ঝাড়ু দিতে হলে ওই তলোয়ারটা তুলতে হবে। তো ঋষি তখন কি করছে, ঝাড়ু দেওয়ার জন্য তলোয়ারটা ধরে তুলছে, তারপর ঝাড়ু দিচ্ছে, আবার রেখে দিচ্ছে। এভাবে কিছুদিন গেল। এরপরে ঋষি চিন্তা করলো, বাহ, তলোয়ারটা তো খুব ধরতে তো খুব একটা মনে হচ্ছে, ধরলেই একটা শক্তি, একটা আলাদা একটা শক্তি অনুভব হচ্ছে। তা আমি যে বনের মধ্যে নদীতে স্নান করতে যাই, রাস্তাঘাটে তো অনেক ঝোড় জঙ্গল থাকে। সে ঝোড় জঙ্গলগুলো পরিষ্কার করা দরকার, রাস্তাটা সাফ করা দরকার। তো রাস্তাটা সাফ কিভাবে করবো, এই তলোয়ারটা নিয়ে যাব, যেগুলো উল্টাপাল্টা গাছ আছে সব কেটে তেটে সোজা করে দেবো, সোজা রাস্তা বানিয়ে দেবো, যাতে আমি শান্তি মতো নদীতে স্নান করতে যেতে পারি। সেই চিন্তা করে তিনি সেদিন যখন নদীতে স্নান করতে যাবেন, তলোয়ারটা সাথে নিয়ে গেলেন, আর যাওয়ার সময় সব গাছ কেটে দিলেন, অনেকগুলো গাছ কেটে ফেললেন, সুন্দর রাস্তা বানালেন স্নান করার জন্য।
এইভাবে একদিন গেল। পরের দিন তিনি চিন্তা করছেন তলোয়ারটা সাথে নিয়ে গেলেই ভালো, কখন কি কাজে লাগে বলা তো যায় না। তো এভাবে তিনি প্রত্যেক দিন তলোয়ারটা হাতে ধরে নিয়ে যেতেন, স্নান করতে যেতেন, এবং বিভিন্ন তলোয়ার হাতে থাকলে, ওই যে বললাম না, অস্ত্র হাতে থাকলে পশু নিরীহ মানুষের চোখ যায় পশু পক্ষীর দিকে। তো ঋষি চিন্তা করছেন ঠিক আছে, অস্ত্রটাকে তো আমি ব্যবহার করতে পারি। তখন ঋষি কি করলেন, পশু হত্যা করা শুরু করলেন। পশু পাখি জীব জন্তু তলোয়ার দিয়ে হত্যা করা শুরু করলেন। তো এইভাবে হত্যা করতে করতে পশুর মাংস খাওয়া শুরু করলেন। আর তিনি আর আগের মতো আর ঋষি নেই, এখন একজন নিষ্ঠুর বেয়াদ হয়ে গেলেন। এভাবে সেই ঋষি শুধুমাত্র একটা তলোয়ার ধরার কারণে, ধরে রাখার কারণে সে ঋষির অধঃপতন হলো। তো সীতা দেবী এই কাহিনীটা রামকে বলছেন এই জন্য, যাতে রাম যেন তার তলোয়ারটা নিচে রেখে দেয়। কিন্তু রাম কি বললেন দেখুন, রাম কি বললেন সীতা দেবীর এই কাহিনী শোনার পরে, রাম কি বললেন। রাম বললেন যে আমি আমার ভক্তদের সুরক্ষা দেওয়ার জন্য এই তীর ধনুক বহন করছি। এই ঋষিগণ আমার শরণাগত হয়েছেন, তাদেরকে রাক্ষসদের হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য। সীতা বললেন আপনি অযোধ্যায় গিয়ে বহু যুদ্ধ করতে পারবেন, আপনি এখন বনবাসে আছেন, মুনি ঋষিদের থেকে হরিকথা শুনুন, পবিত্র নদীতে স্নান করুন, ধ্যান তপস্যা করুন, এই তীর ধনুক রেখে দিন। কিন্তু রাম বললেন না সীতা, আমি কখনোই তীর ধনুক নিচে রাখতে পারবো না। রাম বললেন এমনকি যদি আমার জীবনও ত্যাগ করতে হয়, যদিও ভগবানের তো আর জীবন ত্যাগ বলে কিছু হয় না, তো রাম বলছেন আর কি, যদি কোনো কারণে আমার জীবনও ত্যাগ করতে হয়, আমি কখনো তোমাকে ত্যাগ করব না। এমনকি যদি আমি তোমাকেও ত্যাগ করি, আমি কখনোই লক্ষ্মণকে, আমার ভাইকে ত্যাগ করব না। এমনকি আমি যদি আমার জীবনকে ত্যাগ করি, আমার পত্নীকে ত্যাগ করি, আমার ভাইকেও ত্যাগ করি, আমি আমার ভক্তকে দেয়া বচন কখনোই ত্যাগ করব না। আমি যেহেতু এই ঋষিদেরকে কথা দিয়েছি আমি তাদের রক্ষা করব, তাই আমি তাদের অবশ্যই রক্ষা করব। এটাই হচ্ছে শরণাগতির শক্তি। তাই আমরা যদি সর্বতোভাবে রামের শরণাগত হই, রাম কখনোই আমাদের ত্যাগ করবেন না। সেই রাম হচ্ছেন ধীরধন্যী রাম। তিনি সর্বদাই তার ভক্তদের রক্ষার জন্য ধীরভাবে ধনুক ধারণ করে রয়েছেন। তিনি উপযুক্ত সময়ে তা প্রদর্শনও করেছেন। শ্রীরাম বনবাসের 13তম বছরে, অতিবাহিত 13 বছর চলে গিয়েছিল। তো সেই সময় সীতা রাম লক্ষ্মণ গোদাবরী নদীর তটে পঞ্চবটী নামক স্থানে অবস্থান করছিলেন। তখন শূর্পণখা রাবণের বোন সেখানে উপস্থিত হয় এবং রামকে বিবাহের প্রস্তাব দেয়। তখন শূর্পণখা সীতাকে গলাধঃকরণ করতে, মেরে ফেলতে যায়। তখন লক্ষ্মণ শূর্পণখার নাক কান কেটে দেন। শূর্পণখা রেগে গিয়ে তার ভাই খর এবং দূষণকে বিষয়টা জানায়। তখন খর, দূষণ, তিশিরা সহ 14,000 রাক্ষস সেনা রামকে আক্রমণ করতে আসে। রাম এই সময়টার জন্যই অপেক্ষা করছিলেন, কারণ তিনি ঋষিদের সে প্রতিজ্ঞা দিয়েছিলেন যে 14,000 রাক্ষসকে তিনি হত্যা করবেন। সীতাকে রক্ষা করার জন্য তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ, তুমি সীতাকে নিয়ে এই গুহার মধ্যে ঢুকে যাও, সীতাকে তুমি পাহারা দাও, আর আমি একাই এই 14,000 রাক্ষসের সাথে যুদ্ধ করব। মাত্র 72 মিনিটের মধ্যে তিনি 14,000 রাক্ষসকে বধ করেছিলেন। তারপর সুপর্ণকা রাবণের কাছে গিয়ে জানালেন রামের কি শক্তি আর সীতা কত সুন্দরী। এবং তিনি রাবণকে বুদ্ধি দিলেন যে তুমি সীতাকে অপহরণ করো। রাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছিলেন, সীতা দেবী সেটা দূর থেকে দেখছিলেন। আর সীতা দেবী খুব খুশি হয়ে গেলেন রামের এরকম পরাক্রম দেখে। তিনি রামকে অভিনন্দন জানাতে চাইলেন। তো একজন পত্নী তার পতিকে কিভাবে অভিনন্দন জানাবে? সাধারণত পতিকে আলিঙ্গন করার মাধ্যমেই পত্নী তাকে স্বাগত জানায়। তাই সীতা দেবী রামকে অভিনন্দন জানানোর জন্য তাকে আলিঙ্গন করেছিলেন। শুধু তাই নয়, সীতা রামকে কিছু উপহারও দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি যেহেতু বনবাসে আছেন কি উপহার দেবেন। তো তিনি ভাবলেন আমার পিতা জনক মহারাজ কেবল হরধনু ভাঙার জন্য আমাকে রামের নিকট উপহার স্বরূপ দিয়েছেন, কিন্তু এখন সেই একই রাম 14,000 রাক্ষসকে বধ করেছেন।
তাই তাকে আমি কি উপহার দেব? তো রামের কাছে সীতার থেকে বড় কোনো উপহার নেই। তাই তিনি রামকে আলিঙ্গন করে নিজেকেই উপহার স্বরূপ রামকে প্রদান করলেন। যদিও রামের দেহ হচ্ছে দিব্য দেহ, কিন্তু যেহেতু তিনি মনুষ্যরূপী লীলা করছিলেন, তাই তার সারা দেহে ক্ষত সৃষ্টি হয়েছিল যুদ্ধের ফলে। সীতা দেবী যেহেতু ভূমি দেবীর পুত্রী, ভূমিসুতা, ভূমি থেকে সকল ঔষধি বিকলতার জন্ম হয়। তাই সীতার দেহে যখন ঔষধি বৃক্ষের গুণ সমস্ত সমস্ত গুণ ছিল, তাই যখন সীতা দেবী রামকে আলিঙ্গন করলেন, তখন সীতা দেবীর দেহ থেকে ঔষধি বৃক্ষের যে গুণ, সেগুলো রামের শরীরে প্রবেশ করলো, আর রামের যে ক্ষত হয়েছিল সে ক্ষতগুলো এমনিতেই সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। তো এভাবে রাম প্রমাণ করলেন তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যারা তার ভক্তদের ক্ষতি করে তিনি সর্বদাই তাদের বিনাশ সাধন করেন। তাই তিনি হচ্ছেন ধীর ধন্যী রাম বা বলবিল রাম। সাধারণত মানুষের মন অত্যন্ত চঞ্চল, তাই যারা মনের ধীরতা চান, ভক্তিতে ধীর হতে চান, তারা উচ্চারণ করুন ওম ধীরধন্যী রামায় নমঃ। ওম ধীরধন্যী রামায় নমঃ। ওম ধীরধন্যী রামায় নমঃ। 18তম রাম নাম হচ্ছে মুকুন্দ রাম। যিনি সকলকে মুক্তি দেন, মুক্তিদাতা, তার নাম হচ্ছে মুকুন্দ। ভগবানই একমাত্র আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারেন। ভগবান রাম আমাদেরকে ভব সংসার থেকে মুক্তি দিতে পারেন, তাই তাকে বলা হচ্ছে মুকুন্দ রাম। শূর্পণখা সীতা সম্বন্ধে রাবণকে অবহিত করে। রাবণ সীতাকে হরণের জন্য মারীচের সাথে একটি চক্রান্ত রচনা করে। মারীচ একটি স্বর্ণ মৃগের রূপ নিয়ে সীতার সামনে যায়। সীতা বলেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। রাম সেই হরিণকে ধাওয়া করেন। সীতা দেবী লক্ষ্মণকে জোরপূর্বক রামের কাছে যেতে বাধ্য করেন। আর সেই সুযোগকে ব্যবহার করে রাবণ এক সন্ন্যাসীর বেশে সীতা দেবীর কাছে ভিক্ষা চাইতে আসে। এক পর্যায়ে সীতা দেবী লক্ষ্মণ রেখা ক্রস করেন এবং রাবণ সীতাকে হরণ করে পুষ্পক বিমানে করে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ দিকে যাত্রা করে। তো রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, জটায়ু বাধা দেন। জটায়ু রাবণকে বলেন, তুমি এক ঘোর অন্যায় করছো, কেননা অন্য কারো পত্নীকে অপহরণ করা হচ্ছে একটা মহা অপরাধ। সীতা দেবী হচ্ছেন রামের পত্নী, তাই তোমার তাকে হরণ করার অধিকার নেই। যেটা এভাবে রাবণকে কিছু সদুপদেশ দেন। আর রাবণ ওই চোরে না শুনে ধর্মের কাহিনী, তাই না? রাবণ জটায়ুকে আক্রমণ করতে শুরু করে। জটায়ুও তখন যুদ্ধ করতে শুরু করে রাবণের সাথে। কিন্তু জটায়ু তো বৃদ্ধ হয়ে গিয়েছিল, 60,000 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে না? আর তার কাছে কোনো অস্ত্র ছিল না। তাই এক পর্যায়ে সে দুর্বল হয়ে পড়ে এবং রাবণ তার পাখা কেটে দেয়। তো যেহেতু রাবণের জটায়ুর পাখা কেটে দেয়, জটায়ুর দেহ থেকে প্রবল বেগে রক্ত প্রবাহিত হতে শুরু করে এবং জটায়ু আকাশ থেকে ভূমিতে পড়ে যায়। তিনি একটা রক্তের স্তূপে রাম নাম জপ করতে করতে মৃত্যুর প্রতিজ্ঞা করতে থাকেন। তো অন্যদিকে রাবণ সীতা দেবীকে লঙ্কায় নিয়ে অশোক বাটিকায় বন্দিনী করে রাখে। ওদিকে রাম লক্ষ্মণ একে অপরের সাথে মিলিত হন। তারা কুটিরে ফিরে আসেন, কিন্তু দেখেন যে সীতা সেখানে নেই। তখন রাম লক্ষ্মণ সীতাকে অনুসন্ধান করতে করতে জটায়ুকে দেখতে পেলেন। দেখলেন যে জটায়ু মারাত্মকভাবে আহত, তার সমস্ত শরীর থেকে রক্ত পড়ছে, আর তিনি অনেক কষ্টে রাম নাম জপ করছেন। তো সেটা দেখে রাম অত্যন্ত শোকাহত হন। জটায়ুর প্রাণ প্রায় যায় যায় অবস্থা। রাম জটায়ুর নিকটে গিয়ে একটু আহ তাকে কোলে তুলে নেন। জটায়ু তার চঞ্চু দিয়ে রামের মস্তক আঘ্রাণ করেন, যেভাবে পিতা তার পুত্রের মস্তক আঘ্রাণ করেন। তো সেই অল্প সময়ের মধ্যে যত বেশি সম্ভব তথ্য জটায়ু রামকে দেন। জটায়ু বলেন, হে রাম, আয়ুষ্মান ভব। সে নিজে মারা যাচ্ছে আর রামকে বলছে আয়ুষ্মান ভব, তুমি দীর্ঘজীবী হও। কেন তিনি রামকে এ কথা বললেন? কেননা জটায়ু ভেবেছিলেন
আমি এখন যে সংবাদ রামকে দেব, সীতা হরণের সংবাদ যে দেব, তা শুনে রামের পক্ষে বেঁচে থাকা কঠিন হবে। তাই সীতার অপহরণের এই সংবাদ যেন রামের কোনো ক্ষতি করতে না পারে, তাই জটায়ু বললেন, তুমি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান ভব। তারপর জটায়ু যথাসম্ভব সংক্ষেপে তাকে মেসেজটা দিলেন। জটায়ু বললেন, রাবণ সীতা দেবীকে আমার প্রাণ সহ হরণ করে নিয়ে গিয়েছে। সীতা দেবীকে হরণ করেছে, আমার প্রাণও হরণ করেছে। বিস্তারিত বলার মতো সামর্থ্য জটায়ুর ছিল না। এ কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে রামকে সান্ত্বনা দিতে চাইলেন। তিনি কেবল একটি দুঃসংবাদ দিয়ে প্রাণত্যাগ করতে চাননি, তিনি রামকে একটা সুসংবাদও দিলেন। তিনি বললেন, জটায়ু বললেন, হে রাম, রাবণ সীতাকে হরণ করেছে ঠিক আছে, কিন্তু আপনি টেনশন করবেন না। কেন? কারণ রাবণ যে মুহূর্তে সীতাকে হরণ করেছে সেই মুহূর্তের নাম হচ্ছে বিন্দু মুহূর্ত। এটা বলে জটায়ু দেহত্যাগ করলেন। এখন কথা হচ্ছে বিন্দু মুহূর্তের মাহাত্ম্যটা কি? বিন্দু মুহূর্তটা কি আসলে? বলা হয় যে যারা পকেট মার, চোর ডাকাত, তারা এই বিন্দু মুহূর্ত সম্পর্কে খুব ভয় পায়। বিন্দু মুহূর্তকে খুব ভয় পায় কেন? কারণ বিন্দু মুহূর্তে কোনো কিছু যদি চুরি হয় বা হরণ হয়, সেটা কখনোই চোরের কাছে থাকে না। অরিজিনাল মালিকের কাছে সেটা কোনো রকম ক্ষতি ছাড়াই ফিরে আসে। তো যখন জটায়ু বলল যে রাবণ সীতাকে যে মুহূর্তে হরণ করেছে সেই মুহূর্তটা ছিল বিন্দু মুহূর্ত, এটা বলে জটায়ু মরে গেছে। কিন্তু রাম বুঝে গেছে কেন এই কথা সে বলেছে। এই কথার মানে হচ্ছে যে সীতা দেবীকে যেহেতু বিন্দু মুহূর্তে হরণ করা হয়েছে, তাই সীতা দেবী কোনো রকম ক্ষতি ছাড়াই আবার রামের কাছে ফিরে আসবে, এটাই তিনি বুঝাতে চেয়েছেন। তাই জটায়ু বলেছেন, আপনি টেনশন করবেন না। এই কথা বলে জটায়ু নিঃশ্বাস ত্যাগ করলেন। তো রাম ভাবলেন, জটায়ু রামকে দর্শন করতে করতে রামের কোলে রাম নাম জপ করতে করতে দেহত্যাগ করেছে। তো তখন রাম ভাবলেন, আমার পিতা দশরথ আমার বিরহে দেহত্যাগ করেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধক্রিয়া, পিণ্ডদান আমি সরাসরি করতে পারিনি। তো আমার দ্বিতীয় পিতা ছিলেন জটায়ু, তিনি আমার পিতার বন্ধু। তা আমি জটায়ু নামক আরেকজন পিতা পেয়েছিলাম, তিনিও আমার পত্নীকে রক্ষা করতে গিয়ে দেহত্যাগ করলেন। তখন রাম ঘোষণা করলেন, হে জটায়ু, তুমি বৈকুণ্ঠে গমন করো, আমি তোমাকে মুক্তি দিলাম। সাধারণত সাধারণত রামায়ণ যদি আপনি পড়েন, রামলীলাতে রাম কখনো নিজেকে ভগবান এটা একথা বলেননি বা ভগবত্তা প্রকাশ করেননি। কিন্তু জটায়ুর ক্ষেত্রে তিনি নিজেকে আর সংবরণ করে রাখতে পারেননি। তৎক্ষণাৎ জটায়ুর দেহ থেকে আত্মা বেরিয়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে প্রস্থান করলো। শুধু কি তাই? শুধু তাই নয়, রাম চিন্তিত ছিলেন যে তিনি তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেননি। তাই এখন রাম জটায়ুকে পিতৃজ্ঞানে নিজের হাতে অন্ত্যেষ্টিক্রিয়া, শ্রাদ্ধ, তর্পণ সবকিছু নিজে নিজে করলেন। তো রাম যেহেতু জটায়ুকে মুক্তি প্রদান করলেন, তাই তার নাম হচ্ছে মুকুন্দ রাম। মুকুন্দ রাম মানে যে রাম জীবকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করেন। আমরা যারা ভগবত ধামে ফিরে যেতে চাই জটায়ুর মতো, চলুন আমরা জপ করি, ওম মুকুন্দ রামায় নমঃ, ওম মুকুন্দ রামায় নমঃ, ওম মুকুন্দ রামায় নমঃ। আজকের দিনের জন্য লাস্ট লাস্ট সেটা হচ্ছে 19তম রাম, সুলভ রাম, যিনি অত্যন্ত সরল, যাকে লাভ করা অত্যন্ত সুলভ, তার নাম হচ্ছে সুলভ রাম। যদিও ভগবান রাম হচ্ছেন সমস্ত দেবতাদেরও আরাধ্য, সমস্ত ঐশ্বর্য সমন্বিত, কিন্তু তিনি অত্যন্ত সুলভ বা সরল এবং অত্যন্ত বিনীত। মাতঙ্গী ঋষি নামক একজন ঋষি ছিলেন, যিনি ঋষ্যমুখ পর্বতের পাশে তার আশ্রমে বাস করতেন। শবরী ছিলেন মাতঙ্গ ঋষির শিষ্যা। মাতঙ্গী ঋষি যখন তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে ভগবদ্ধামে চলে যাচ্ছিলেন, তিনি শবরীকে বললেন, শবরী, তুমি এখন আমাদের সাথে আসো না, তুমি এই আশ্রমে থাকো, আশ্রমটা রক্ষণাবেক্ষণ করো। একদিন ভগবান রাম স্বয়ং তোমার এখানে আসবেন, তুমি তাকে সেবা করার পরে তারপর ভগবদ্ধামে আমাদের সাথে যুক্ত হবে। তো সবরই অত্যন্ত খুশি হয়েছিলেন, কেননা স্বয়ং ভগবান তার কাছে আসবেন। হ্যাঁ, এরকম তো কেউ গ্যারান্টি দিয়ে বলে না, না? যেমন আমরা সবাই সাধন ভোজন করছি, দীক্ষা নিয়েছি, জপ করছি,
হ্যাঁ, প্রচার করছি, অনেক কিছু করছি, কিন্তু কেউ কি আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার কাছে স্বয়ং ভগবান আসবেন? এরকম তো কেউ আমাদেরকে বলেনি। কিন্তু শবরীর কাছে তার গুরু বলেছিলেন, মাতঙ্গ ঋষি বলেছিলেন। শবরী প্রতিদিন ভালোভাবে আশ্রমটি সাজাতেন, মার্জনা করছেন, ফুল দিয়ে লতা দিয়ে সাজাতেন, বন থেকে সুমিষ্ট ফল মূলাদি সংগ্রহ করতেন। এইসব করার জন্য, করার সময় তিনি রাম নাম করতেন, মুখে রাম নাম করতেন আর হাতে রাম কাজ, রাম সেবা করতেন। তো এদিকে জটায়ুকে বৈকুণ্ঠ গতি প্রদানের পর রাম লক্ষ্মণকে নিয়ে ঋষ্যমুখ পর্বতের দিকে অগ্রসর হলেন, কেননা তিনি সুগ্রীবের সাথে মিত্রতা করতে চেয়েছিলেন। আর সে পথিমধ্যে শবরীর আশ্রমে তারা এসেছিলেন। শবরী রাম এবং লক্ষ্মণকে সাদরে অভ্যর্থনা জানালেন, তাদের আরতি করলেন, তাদের বন তাদের জন্য বন থেকে সংগৃহীত কুল ফল অর্পণ করলেন। কেউ কেউ বলে শবরী নিজে ফল খেয়ে তা যদি মিষ্ট হতো সেটা রামকে দিতেন। আবার কেউ কেউ বলে শবরী যে সমস্ত গাছ থেকে ফল সংগ্রহ করতেন, প্রথমে তিনি সেই গাছের একটা ফলকে টেস্ট করতেন, গাছের ফল, কারণ একটা গাছের একটা ফল খেলে তো বোঝা যায় না ওই গাছটা কেমন, অন্য ফলগুলো কেমন। তো শবরী, কেউ কেউ বলে যে শবরী সব গাছ, সব উচ্ছিষ্ট ফল রামকে দেননি, তিনি যা গাছের ফল খেয়ে টেস্ট করতেন, আর টেস্ট করে সিলেক্ট করে রাখতেন কোন কোন গাছের গুলোর ফল সব থেকে বেশি মিষ্টি, এবং সেই ফলগুলো তিনি সংগ্রহ করে রাখতেন প্রতিদিন রামের জন্য। এভাবে 13 বছর তিনি, 13 বছর, দীর্ঘ 13 বছর অপেক্ষা করেছিলেন রামের জন্য। 13 বছর পরে রাম তার কাছে এসেছিলেন। তিনি তিনি জানতেন তার গুরু বলেছে রাম আসবে, কিন্তু কত তারিখ আসবে, কয়টা বাজে আসবে, কিভাবে আসবে, রাম দেখতে কেমন, কিছুই বলেননি। কিন্তু সবরই প্রতিদিন একই কাজ করে গেছেন, কারণ তিনি প্রতিদিন সকাল হলে তার মনে হতো যদি আজকে রাম আসে, তাহলে আমি যদি এই আশ্রমটা সজ্জিত না করি, সবকিছু পরিষ্কার না রাখি, ফলমূল সংগ্রহ করে না রাখি, রামকে আমি কি খেতে দেবো, রামকে আমি কি সেবা করব? সেজন্য তিনি প্রতিদিন একই কাজটা অব্যর্থভাবে করে গেছেন। এটা এরকম ধৈর্য একজন শিষ্যের থাকা উচিত। রাম যে ফলগুলো শবরের দেয়া ফল, যদিও সেগুলো কেউ কেউ বলে যে উচ্ছিষ্ট ছিল, কিন্তু রাম অত্যন্ত প্রীতি সহকারে, আনন্দ সহকারে ভোজন করেছিলেন সেই ফল। তার ক্ষুধা যেন মিটছিল না। কেন মিটছিল না? কারণ সেখানে ভক্তি ছিল, প্রেম ছিল। কৃষ্ণ গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জমি ভক্ত্যা প্রযোজ্যতি, ভক্তি সহকারে তুমি যদি আমাকে পত্র পুষ্প ফল জল দাও, আমি সেটা অবশ্যই ভোজন করব। তো তাই শবরের দেয়া ফল ভোজন করে রাম বলেছিলেন, এটা হচ্ছে আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ খাবার, এরকম উৎকৃষ্ট খাবার আমি আগে কখনো খাইনি, ভবিষ্যতেও কখনো খেতে পারবো না। এটা এত শ্রেষ্ঠ খাবার, এত এত উৎকৃষ্ট খাবার। তো তো সে ফলের থেকেও আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ ছিল রামের কাছে, সেটা হচ্ছে শবরীর প্রেম। তিনি প্রেম সহকারে দিয়েছিলেন, প্রীতি, তাতে ছিল ভালোবাসা। তা আমরা ভগবানকে কত আইটেম দিয়ে ভোগ লাগাচ্ছি, কি কি দ্রব্য দিচ্ছি, কত রাজকীয়ভাবে দিচ্ছি, ভগবান সেগুলো দেখেন না। তিনি দেখেন সে বস্তুগুলো আমরা প্রীতি সহকারে, প্রেম সহকারে, ভক্তি সহকারে দিচ্ছি কিনা। তাই কেবল তাই নয়, শবরী তার গুরুদেবের আদেশ অনুসারে সে ফলগুলো রামকে দিয়েছিলেন। আমরা অনেকেই ভোগ লাগাই, কিন্তু দীক্ষা গ্রহণ করিনি। এটা কিন্তু সঠিক পন্থা নয়। সঠিক পন্থা হচ্ছে দীক্ষা নিয়ে দীক্ষা গুরুর আদেশ অনুসারে ভগবানকে ভোগ লাগানো, দীক্ষা গুরুর মাধ্যমে ভগবানকে ভোগ লাগানো। তো শবরীকে কে নির্দেশ দিয়েছিলেন রামকে আপ্যায়ন করার জন্য? তার গুরু নির্দেশ দিয়েছিলেন। আর গুরুর নির্দেশ অনুসারে তিনি রামকে দিয়েছেন, আর সেজন্য রাম সব থেকে বেশি খুশি হয়েছেন শবরীর এই কুল ফলকে। তো শবরী রামকে বলেছেন, হে রাম, আমার গুরু মাতঙ্গ ঋষি আমাকে রাম নাম জপ করতে বলেছিলেন, তার নির্দেশ মতো আমি প্রতিদিন রাম 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 জপ করছি। দীর্ঘ 13 বছর ধরে রাম নাম জপ করছি। তো একদিন আমি আমার গুরুকে জিজ্ঞেস করলাম, হে গুরুদেব, আপনি তো আমাকে রাম নাম করতে বলেছেন, রাম নামের অর্থটা কি? তখন আমার গুরুদেব আমাকে বললেন, তোমার অর্থ জানার দরকার নেই, তুমি জপ করতে থাকো রাম নাম, একদিন অর্থ, একদিন সরাসরি তোমার সামনে এসে হাজির হবেন, সাক্ষাৎ উপস্থিত হবেন। তো সবরই বললেন, সে সময় আমি আমার গুরুর কথা বুঝতে পারিনি, কিন্তু আজকে আপনি যখন আমার আশ্রমে এসেছেন, আমি এখন বুঝতে পারছি রাম নামের অর্থ কি।
রাম নামের অর্থ হচ্ছে সাক্ষাৎ শ্রীরাম। রাম নাম এবং রামের সাথে কোনো পার্থক্য নেই। তাই আপনার দর্শন করে আমার চোখ ধন্য হয়ে গেল। এই যে আমার গুরুদেবের কৃপা আর আপনার অপার কৃপা। তারপর শবরী শ্রীরাম এবং লক্ষ্মণ থেকে বিদায় গ্রহণ করে তার গুরুদেবের সাথে যুক্ত হওয়ার জন্য বগদ্দামে ফিরে গেলেন। দেখুন শবরীর ক্ষেত্রে কি হয়েছে, আমরা সবাই ভগবানকে চাই। আর ভগবানকে পেলে আমাদের মনে হয় যে আমরা সব পেয়েছি, আমাদের আর কিছুর দরকার নেই, গুরুদেবের কথা আর আমাদের মনে থাকে না। ভগবান এসে গেছে, আর গুরুদেবের কি দরকার, ভগবানকে আমি পেয়ে গেছি। কিন্তু শবরী কি করছে দেখেন, শবরী ভগবানকে পেয়েছে, সেবা করেছে, ভগবান তার সেবা সব থেকে সন্তুষ্ট, কিন্তু শবরী কি করলো, ভগবানের সাথে থাকলো না, শবরী গুরুদেবের সাথে যুক্ত হলো। তো এটা হচ্ছে আমাদের আচার্যরা বলছেন যে যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা জানে গুরুকে পাওয়া মানে সবকিছু পাওয়া। গুরুকে পেলে সব পাওয়া হয়ে যায়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। যিনি সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হয়, সব দেবতারা সন্তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট হয়। আর যিনি অসন্তুষ্ট হলে আর কোনো গতি থাকে না। তাই সবরই তিনি রাম লক্ষ্মণ থেকে বিদায় নিয়ে ভগবদ্ধামে ফিরে গেলেন। জটায়ুকে ভগবান রাম মুক্তি দিয়েছিলেন, আর সবরই মুক্তি পেলেন কিভাবে, গুরুদেবের কৃপায়। আর রাম সেই মুক্তির সাক্ষী হয়ে রইলেন। তাই রাম হচ্ছে অত্যন্ত সুলভ, কারণ সবরই যেহেতু রাম নাম জপ করেছিলেন, রাম সাক্ষাৎ তার সামনে এসেছিলেন। রাম অত্যন্ত সরলভাবে সবরীর দেয়া ফল ভোজন করেছিলেন। আমরা সরলভাবে যা কিছুই ভগবানকে নিবেদন করি, ভগবান তা প্রীতি সহকারে ভোজন করেন। শাস্ত্রে বলা আছে, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রিণীতে সমাত্মানম বক্তব্য বক্তবৎসল। কেউ যদি এক গ্লাস জল আর একটা তুলসী পাতা ভগবানকে প্রতিদিন দেয়, ভগবান বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। আমাকে কেনার মূল্য কি, এক গ্লাস জল আর একটা তুলসী পাতা, এটাই হচ্ছে আমাকে কেনার মূল্য। এত সুলভ, তাকে পাওয়া এত সুলভ। আর কেউ যদি তুলসী পাতার জলও দিতে না পারে, তাহলে চোখের জল, এক ফোঁটা চোখের জল যদি আমাকে দেয়, তাহলে আমি তার কাছে আমি বিক্রি হয়ে যাই। কত সুলভ ভগবানকে পাওয়া। তাই ভগবান সকলের কাছে অত্যন্ত সুলভ। তাই তিনি হচ্ছেন সুলভ রাম। তাই ভগবানকে প্রীতিপূর্বক ভোজনা করার জন্য এবং আমরা যা কিছু ভোগ করি তাকে নিবেদন করি করি নিবেদন করে তার প্রসাদ হিসেবে আমরা যেন গ্রহণ করতে পারি, সেই প্রার্থনা রেখে আসুন আমরা উচ্চারণ করি, ওম সুলভ রামায় নমঃ, ওম সুলভ রামায় নমঃ, ওম সুলভ রামায় নমঃ। তো আজকে আমি এখানে শেষ করছি। হরে হরে বল। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা কয়েকটা প্রশ্ন তো নিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুভাষিনী মাতাজি বলেন। হরে 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 বলুন। কৃষ্ণ প্রভু, আপনার চরণে কোটি কোটি প্রণাম, সকলের চরণে প্রণাম। ও অপূর্ব রাম মহিমা শ্রবণ করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রভু। এখানে আপনার শ্রীমুখ থেকে জানলাম যে হলো রাম লক্ষ্মণ আর সীতা দেবী, এই ওঙ্কার যে তিনটে শব্দ আছে, অ ও ম। অ পরমাত্মা নারায়ণ, এখানে রামচন্দ্র। আর উ হলো মা লক্ষ্মী, এখানে সীতা দেবী। আর ম হলো জীবাত্মা ভক্ত, এখানে লক্ষণ, শ্রী লক্ষণ। তা এই যে রাম লক্ষণ আর সীতা দেবী, আমরা জানছি যে লক্ষণ হলেন আহ, নিত্যানন্দ প্রভু, আর লক্ষণ হলো বলরাম। এনারা এক এক অবতারে আসছেন, এনারা সবাই হলো বিষ্ণু তত্ত্ব।
হুম। আর এখানে কিভাবে এনারা জীবাত্মা হলেন এই না, এনারা লক্ষণ, এটা জীবাত্মা, তো আমি ওনারা বুঝতে ওনারা পারছি না। জীবাত্মা হননি, ওনারা জীবাত্মা হননি, এটা জাস্ট আচার্যরা ব্যাখ্যা করেছে। আচার্যরা কখনো কখনো সীতা দেবীকেও জীবাত্মা হিসেবে ব্যাখ্যা করেছে। যেমন আমরা 21 নম্বর একটা রাম আছে যার নাম হচ্ছে আত্মারাম। তো সেটার বর্ণনা যখন আমরা করব বা শুনবো, সেখানে বলা আছে সীতা দেবীকে আচার্যরা জীবাত্মার সাথে তুলনা করেছে। আসলে তো সীতা দেবী জীবাত্মা নয়, তিনি তো মহালক্ষ্মী। তো সেরকম এই যে প্রণব রাম, এখানেও লক্ষ্মণকে জীবাত্মার সাথে বা ভক্তের সাথে তুলনা করা হয়েছে, কারণ সীতা দেবী ভক্তকে ভগবানের সাথে কানেক্ট করছে। উ কি করছে, এবং মকে কানেক্ট করছে। সেই অর্থে লক্ষ্মণকে জীবাত্মার সাথে বলা হয়েছে বা ভক্ত বলা হয়েছে। তার মানে এই নয় যে লক্ষ্মণ সরাসরি জীবাত্মা হয়ে গেল। এটা জাস্ট প্রণব প্রণব রাম বিষয়টাকে বোঝানোর জন্য একটা আর, উম, রূপক হিসেবে বলা হয়েছে। ঠিক আছে। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। প্রভু, আর একটা জানার বিষয় যে হলো, আমরা যে ষোলমালা জপ করি, আম, অনেক সময় দেখা যায় যে অনেক ভক্ত অসুস্থ আছেন, কোনো জীব অসুস্থ আছেন, কোনো যুদ্ধ বিগ্রহ, অনেক শান্তির জন্য, গুরু মহারাজের জন্য আমরা যে প্রার্থনাটা করি, হুম। আহ, জপ করে করে, আহ, তার উদ্দেশ্যে নিবেদন করি যে সে যেন সুস্থ হয়, তা ওনার পক্ষ থেকে। তা এখানে বলা হচ্ছে যে আহ, একজন, যারটা সেই করতে হবে, আহ, সে অন্যজন করে দিলে হবে না, যে না, এটা ইক্ষ্বাকু এটা এটা বংশের। এটা এটা কোন কোন অর্থে বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি আপনার জন্য নির্ধারিত যে সাধন ভোজন সেটা আপনাকে নির্দিষ্টভাবে করতে হবে। আপনার 16 মালা আপনাকে করতে হবে, আপনার নির্দেশিত প্রেয়ার গুলো আপনাকে করতে হবে, কিন্তু এটার বাইরে এক্সট্রা হিসেবে আপনি করতে পারেন অন্যদের জন্য। আপনার নির্ধারিত যেগুলো বেসিক বিষয় সেগুলো পালন করার পরে এক্সট্রা কিছু মন্ত্র জপ করতে পারেন, বা এক্সট্রা কিছু মালা জপ করতে পারেন, এক্সট্রা কিছু তুলসী পরিক্রমা করতে পারেন, এক্সট্রা কিছু নৃসিংহ প্রেয়ার করতে, যে গুরু মহারাজ বা অন্য কারোর জন্য। এটা এক্সট্রা হিসেবে করতে হবে, কিন্তু বেসিকটা আপনার জন্য যেটা কমসে কম নির্ধারিত সেটা আপনাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রভু, তা এক্সট্রাটা করে যাকে দিচ্ছিস, তার কি করা হবে? যে ধরেন আমার মা করতে পারে না, আমার মার জন্য যদি করতে পারি, কথা বলতে পারে না, বোঝে না, তা ওনার কি করা হবে সেটা? উনি করা হবে বলতে উনি হরে কৃষ্ণ। ফলটা পাবে। উনি তো উনি তো করতে পারছে না, কিন্তু উনি ফলটা পাবে। আপনি যে অর্পণ করলেন সেই অর্পণের উনি ফলটা পাবে। হরে কৃষ্ণ প্রভু। আর এই যে উম, উম, ভরত রাজা যখন প্রদক্ষিণ করলেন, 3 বার চিত্রকূট প্রদক্ষিণ করলেন, হুম। ওনার অনেক চেষ্টার পরে আকুতি মিনতি প্রার্থনা সবকিছু চেষ্টা করেও যখন রামকে ফেরাতে পারলেন না, ওনার পাদুকা মস্তকে ধারণ করে চিত্রকূট প্রদক্ষিণ করেছেন 3 বার, আর হুম। আমরা প্রদক্ষিণ করি 4 বার। এখানে কি পার্থক্য আছে প্রভু? হরে কৃষ্ণ। জেনারেলি আচার্যরা বলছেন প্রদক্ষিণ বিজোড় সংখ্যায় করতে হয়, জোড় সংখ্যায় প্রদক্ষিণ করা উচিত নয়। এটা আমি পেয়েছি, আচার্যরা বলেছেন। তো আপনি একবার তো প্রদক্ষিণ করা উচিত নয়, একবারের অধিক করা উচিত। একবারের অধিক মানে মিনিমাম 3 বার প্রদক্ষিণ করা উচিত। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যত পারেন আপনি করতে পারেন। ওকে। তাহলে আমরা 4 বার করি, এটা করা ঠিক না, তাই তাই তো? আমি যতটুকু পেয়েছি আমি ততটুকু বললাম। এখন অন্য কোনো আচার্য বা অন্য কোনো কেউ যদি অন্য কোনো মত বলে, তাহলে সেটা তাদের তাদের বিষয়। এটাতে তাদের অন্য কোনো মত থাকতে পারে। এমন নয় যে আমার মতটাই একমাত্র মত বা এটার ঊর্ধ্বে আর কিছু নেই, এরকম তো না। আমি যেটা শাস্ত্রে পেয়েছি সেটা আপনাকে বললাম। ধন্যবাদ প্রভু। আর আমরা যে প্রদীপ দর্শন করাই, একটা বা 3টা বা 5টা এইভাবে করাতে হয়, নাকি হলো হ্যাঁ, হ্যাঁ। জোড় সংখ্যায়? না, বেজোড় সংখ্যায়। না, এটা একটা নিয়ম আছে, মানে চরণে কয়বার, তারপর নাভিদেশে কয়বার, মুখমণ্ডলে কয়বার, সারা দেহে কয়বার, এটা নিয়ম আছে। যে নিয়ম আছে ওইভাবে দেখাবেন।
প্রদীপের সংখ্যা একটা হুম দেখালেও হচ্ছে, আর দুইটা একসাথে দেখানো যায় না, তিনটা বেজোড় সংখ্যা দেখাতে হবে? সেটা ব্রাহ্মণরা পূজারীরাই ভালো বলতে পারবে, আমি পূজা টুজা অত পারি না, ওরাই ভালো বলতে পারবে। তো ঠিক আছে, মাতাজি আরো অনেকজন হ্যান্ড রাইজ করছে। ও হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ আপনার। ভুবন মোহন বাবু বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, অনেক প্রশ্ন জি আমি জি। দেখছি যে অনেক প্রশ্ন অনেকে প্রশ্ন করছেন এই যেগুলো আমাদের আলোচনার সাথে রিলেটেড না, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আচ্ছা প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কাকাসুর কথা হুম বললেন, হুম এই কাকাসুর আর কাকভূষুণ্ড, হুম কাকভূষুণ্ডি, হুম যে কাকভূষুণ্ডি গরুর দেবকে, হুম গরুরকে জ্ঞান দান মানে হরিকথা শোনাইছিলেন, হ্যাঁ। এই কাকভূষুণ্ডি আর এই কাকাসুর কি একই না নাকি? না 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 না, একই না, একই না, এটা আলাদা, ও আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, এটাই আমার জানার ছিল। ধন্যবাদ প্রভু, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরে বল মুকুল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি আজ কয়েকদিন মানে অ্যাবসেন্ট আছি, খুব ইচ্ছা ছিল ক্লাস জয়েন করার, কিন্তু পারিনি। আজকে আমি দার্জিলিং যাচ্ছি, যাও ট্রেনে। তবু আমি একটা জিনিস, আপনাদের প্রশ্ন অনুসারে একটা জিনিস জানতে চাচ্ছি, যদি আপনার ক্লাসের রিলেটেড নয়, তবুও একটা জিনিস, যেমন প্রভু, আমরা বৈষ্ণব অপরাধ করলে তো মহাপাপ, বা সপ্ত অপরাধ, বৈষ্ণব অপরাধ। সচিমাতা মনে মনে অপরাধ করেছিলেন, এই মহাপ্রভুর যে মানে বলেছিলেন তোমার পায়ে ধরে, মানে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তা আমরা যে বৈষ্ণব জিনিসটা পড়ি, পড়ি প্রতিদিন নামাটো বইয়ের থেকে, যে বৈষ্ণবেরও ওই যে বৈষ্ণবের যে অপরাধটা পড়ি, তা এটা যে অপরাধ খণ্ডনের জন্য, তাকে কোনো উপকার হয় প্রভু? হরে কৃষ্ণ। অপরাধ তো করে যাচ্ছি, আমরা তো বুঝতে পারি না বৈষ্ণব অপরাধ কি কি করে যাচ্ছি, এটা তো সম্পূর্ণ বুঝতে পারি না। কিন্তু প্রতিদিন সকালবেলায় বৈষ্ণব অপরাধের ওইটা 60 পৃষ্ঠায় আছে, আমার তো বইতে, যে এটা পড়ি, বৈষ্ণব অপরাধ খণ্ডনের ওইটা পড়ি, তা কি আমাদের কোনো উপকার হয় প্রভু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমি আগেই বলেছি প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করুন। আপনি যেহেতু প্রাসঙ্গিক প্রশ্ন করেননি, তাই আমি উত্তর দিচ্ছি না। আর যদি কখনো বৈষ্ণব অপরাধের উপর আমি ক্লাস দিই, তখন আপনার প্রশ্নের উত্তর প্রশ্ন করবেন, উত্তর দিব। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। দীপক দীপক আনমিউট করা হয়েছিল আপনাকে। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবত প্রণাম। প্রভু, আসলে আমার কোশ্চেনটা আজকে রিলেটেড না, যদি আপনি অনুমতি দেন তাহলে করবো আর কি, এটা রিলেটেড আর কি। না, রিলেটেড না হলে না করাই ভালো, অলরেডি অনেক টাইম হয়ে গেছে, আমাকে ঘুমাতে হবে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট ছোট একটা আপনি প্রশ্ন ছিল, যদি আপনি আপনি যদি প্রশ্ন করতেই চান, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন প্রশ্ন, আমি কালকে ফ্রি হয়ে উত্তর দেব। হরি হরি বল, অনেক অনেক ধন্যবাদ মুক্তিমান মাধব প্রভুকে, আমাদের 5 দিন রাম কথা শ্রবণ করিয়েছে, কিন্তু রামের লীলা তো শেষ হয়নি। আমি জাস্ট একটু একটু এক মিনিট সময় আমরা নিব। আমি জাস্ট একটু 1 মিনিট সময় নিব, যে আমি 17-18টা রূপ বলেছি, কিন্তু পুরোটা বলতে পারিনি। এখন আপনাদেরকে আমি উপায় বলবো কিভাবে আপনারা বাকিগুলো শুনতে পারবেন, যেগুলো আমি বলিনি সেগুলো কিভাবে শুনতে পারবেন। সঙ্গে শোনা হবে রামনবমীর পরে, আগামী সপ্তাহে। আমরা মতিমান প্রভুর সুযোগ সুবিধা অনুসারে আমরা বাকি লীলাগুলো কি হব এই যে শুনবো। আমার একটা বই বেরিয়েছে, শ্রীকৃষ্ণের শ্রী রামচন্দ্রের 32টি রূপ, এই বইটা আপনারা পড়তে পারেন। এখানে এখানে সবগুলো রূপের বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন। ঠিক আছে? স্টল আছে হ্যাঁ, বইটা। বুকস্টলে, হ্যাঁ বুকস্টলে পাবেন। 100 টাকা দাম, মাত্র 100 টাকা দাম। আর এর বাইরে আপনারা যদি মনে করেন যে আমাদের বই কেনার মতো হয়তো ইচ্ছা নেই, বই পড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না, তাদের জন্য আমি ফ্রিতে উপায় রেখেছি। ফ্রিতে হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, যেমন আমি ইউটিউবে এসেছি,
এখানে আমি জাস্ট সার্চ দিব, মাধব বাণী লিখে সার্চ দিব। বাংলায় আমি লিখছি, দেখেন মাধব বাণী। ঠিক আছে, মাধব বাণী লিখে আমি সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে এই দেখেন আমার মাধব বাণী চ্যানেলের লোগো এবং এসে গেছে। এই লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করলেই আপনি চ্যানেল, এটা হচ্ছে আমার চ্যানেল, এখানে এসে যাবেন। এখানে আসার পরে এখানে এই প্লে লিস্টে ক্লিক করবেন, প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে যতগুলো প্লে লিস্ট আছে সবগুলো আসবে। তো এই দেখেন এখানে একটা প্লে লিস্ট আছে, 32 ফর্মস অফ লর্ড রাম, এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন এই এই যে এই সিরিজের যতগুলো ভিডিও, আমি 32টা রূপের, প্রত্যেকটা রূপের উপর আলাদা আলাদা ভিডিও এখানে আছে। যেমন এখানে দেখেন এই নিচ থেকে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, এইভাবে করে সিরিয়াল ভাবে একদম পুরো 32টা রূপের উপর, প্রত্যেকটার উপর রূপের উপর আলাদা আলাদা ভিডিও এখানে আছে। তো আপনারা যারা আহ, বাকিগুলো মিস করেছেন, আপনারা চাইলে ইউটিউব থেকে সরাসরি আপনাদের যে কোনো সময়ে, যখন আপনি ফ্রি থাকেন, যে কোনো সময়ে আপনারা এখান থেকে সরাসরি শুনে নিতে পারেন। ঠিক আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আমরা হরিকথা শ্রবণ করবো ডাক্তার গোপাল গুরুপ্রভু কাছ থেকে। তা আমরা আমাদের পরমাদ্য গুরু মহাজের সুস্থতা, সমস্ত ইসকন গুরুবর্গ, সন্ন্যাসীবর্গ এবং সমস্ত ভক্তবৃন্দের মঙ্গল কামনা, বিশেষ করে সারা বিশ্বে যে কঠিন পরিবহতা সেটা যেন বন্ধ হয়ে সারা পৃথিবীর শান্তিময় পরিবেশ তৈরি হয়, সেজন্য 3 বার হরিনামের মাধ্যমে আমরা প্রার্থনা নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। পঞ্চাকল্প পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। वैष्णव वृंदा की, जगत गुरु शिल प्रभुपाद की, पतित पावन परमात्मा गुरु महाराज की जय। निताय।